হ্যালো ভিউয়ার্স, তোমরা যারা ক্লাস 7-এ পড়ছো তাদের আজকে আমি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার অঙ্কের সাজেশন দিয়ে দেব। ঠিক আছে, তো প্রত্যেকে কিন্তু ভালো করে আমার এই ভিডিওটা ভালো করে দেখবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না। কারণ আজকে তোমাদেরকে আমি বলে দেব কোন কোন অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস আগে থেকে করে গেলে তোমরা প্রত্যেকেই অনায়াসে 25-এ 25 পাবে। ঠিক আছে, তাই ভিডিওটা কিন্তু মন দিয়ে প্রত্যেকে দেখো। তোমাদের দেখো হবে ত্রিভুজ অঙ্কন চ্যাপ্টার থেকে, অর্থাৎ চ্যাপ্টার 8। ঠিক আছে, 8 অধ্যায় থেকে 17 অধ্যায়ের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, অনেক স্কুলে হয়তো একটু 19-20 হতে পারে, কিন্তু তোমাদের বেশিরভাগ স্কুলেই কিন্তু এই ত্রিভুজ অঙ্কন থেকেই হবে। ঠিক আছে, যাদের এটা নেই তারা এটা না দেখতে পারো, তারপরের থেকে দেখতে পারো। ঠিক আছে, ত্রিভুজ অঙ্কন থেকে কি করবে এক ঝলক দেখে নাও। আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পরপর কোন কোন অঙ্কগুলো করতে হবে বলে দেব। প্রথমে বলবো ত্রিভুজ অঙ্কন থেকে, তারপর 9 নম্বর অধ্যায়, এভাবে আমরা 17তম অধ্যায় পর্যন্ত সব বলে দেব। ঠিক আছে, তো দেখো এখান থেকে কি করতে হবে। কোষে দেখি 8.1 খোলো, সেখানে তোমরা করবে 3-এরটা আর 4-এরটা। ঠিক আছে, যেগুলো আমি বলছি এগুলো মন দিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে, অনায়াসেই তোমরা প্রত্যেকেই ভালো নম্বর পাবে অঙ্কতে। ভয় যে তোমাদের অনেকে থাকে যে অঙ্কতে আমরা পারবো না, ফেল করব, সেই ভয়টা কিন্তু অনেকটা কেটে যাবে। ঠিক আছে, তাই হাতে অনেকটা সময় থাকার জন্য এখন থেকে প্র্যাকটিস করতে শুরু করে দাও। তাহলে কোষে দেখি 8.1-এর কোনটা করবে, 3-এরটা 4-এরটা। কোষে দেখি 8.2-এর কোনটা করবে, 1-এরটা। খুব ভালো করে করবে। কোষে দেখি 8.3 করবে 2-এরটা 3-এরটা, এবং কোষে দেখি 8.4 যেটা তোমাদের রয়েছে সেখানে করবে 1-এরটা 2-এরটা। তো ত্রিভুজ অঙ্কন থেকে একটাই করবে। এর পরের অধ্যায় 9 নম্বর অধ্যায়, সর্বসমতার ধারণা। ঠিক আছে, এই সর্বসমতার ধারণাটা আমি খুব ভালো করে বুঝিয়েছি। যাদের এটা বোঝার দরকার আছে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে এসে ক্লাস 7-এর প্লে লিস্ট ফলো করবে। ঠিক আছে, আমার চ্যানেলে এসে প্লে লিস্ট ফলো করবে, সেখানে ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 6 প্রত্যেকটা ক্লাসের দেওয়া রয়েছে। ক্লাস 7-এ চলে আসবে এবং সেখানে সার্চ করবে, দেখবে রয়েছে সর্বসমতার ধারণা 9 নম্বর অধ্যায়। সেখানে আমি পুরো ডিটেলসে কিন্তু পড়াটা বুঝিয়েছি। কিন্তু এখানে তোমাদের প্রশ্ন কি আসতে পারে, এই যে দাগানো পয়েন্টগুলো, এস শর্ত, এস শর্ত, এস শর্ত, এগুলো ভালো করে পড়বে। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে শর্ট প্রশ্ন আসতে পারে। তার নিচে একদম চলে আসো, সর্বসমতা কাকে বলে, সর্বসমতার শর্তগুলো কি কি। ঠিক আছে, দেখো সর্বসমতা বলতে কি বোঝো, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো কি কি, এই দুটো প্রশ্ন খুব ভালো করে করবে এই সর্বসমতার ধারণা থেকে। এর পরের চ্যাপ্টার আসছি আসন্ন মান, 10 নম্বর অধ্যায়। দেখো এখান থেকে কি করবে, এখানে একটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে। এই যে চিহ্নটা, এই চিহ্নটা মানে কি, মানেটা হচ্ছে প্রায় সমান, পুরোপুরি সমান নয় কিন্তু প্রায় সমান, তাকেই আমরা বলি আসন্ন মান। যেরকম 150.3, এটা কীরকম ধরতে পারি, প্রায় 150 ধরতে পারি, তাই না? তার জন্য মাঝখানে সাইনটা আসছে এরকম, এটা হচ্ছে আসন্ন মানের চিহ্ন। ওকে, বা প্রায় সমান। এটা কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ, ভালো করে এটা নোট করে রাখবে। নিজে করি 10.2, এটা ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, মূল সংখ্যার দশক স্থান পর্যন্ত আসন্ন মান, শতক স্থান পর্যন্ত আসন্ন মান, হাজার স্থান পর্যন্ত আসন্ন মান, অযুত স্থান পর্যন্ত আসন্ন মান, এই বক্সটা ভালো করে প্র্যাকটিস করবে। এখানে এটা পুরনো বই বলে স্টুডেন্টরা দাগিয়ে রেখেছে, কিছু মাইন্ড করো না। তোমাদের যেটা কাজ অঙ্কগুলো দেখে রাখা, কোনগুলো করতে হবে, তাহলেই হবে। তারপর চলে এসো কোষে দেখি 10, 1-এরটা ভালো করে করবে। ঠিক আছে, তারপর চলে এসো 2-এরটা করবে, তারপর চলে এসো 4-এরটা করবে, 6-এর দাগের 1-এরটা 2-এরটা করবে, তারপর 8-এর দাগের যে 4টে রয়েছে এই 4টেই করবে। ঠিক আছে, তাহলে আসন্ন মান থেকে এগুলোই করবে। এরপরে 11তম অধ্যায় ভগ্নাংশের বর্গমূল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে কি করবে দেখে নাও। যেহেতু চ্যাপ্টারের নাম ভগ্নাংশের বর্গমূল, তাহলে ভগ্নাংশের বর্গমূল তো করতেই হবে। 2-এর দাগের সব কটাই করবে। ঠিক আছে, নিজে করি 11.1-এর 2-এর দাগের সব কটাই করবে। এরপর চলে এসো কোষে দেখি 11.1, 1-এরটা করবে। ঠিক আছে, 2-এরটার, 1-এরটা, 3-এরটা এবং 5-এরটা করবে। ঠিক আছে, আমি যেগুলো সার্কেল করছি 3-এরটা করবে। ঠিক আছে, 9-এরটা করবে, 13-টা করবে, 12-টা করবে।
ব্যাস এ কটা করলেই হবে। এরপর চলে এসে কষে দেখি 11.2। এখানে কোনটা করবে সার্কেল করা আছে, 2-এরটা করবে, 4-টা করবে, 5-এরটা করবে এবং তার পরের পাতায় 10-এরটা করবে, 12টা করবে। ঠিক আছে, আর ওপরে চলে এসো ভাগ পদ্ধতিতে বর্গমূল করি। এখানে করবে 4-এরটা, 3-এরটা, 8-এরটা। এরপরের যে অধ্যায় 12 নম্বর অধ্যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অধ্যায়, বীজগাণিতিক সূত্রাবলী। এখান থেকে কি করবে দেখে নাও। যেহেতু চ্যাপ্টারের নাম বীজগাণিতিক সূত্রাবলী, সূত্রগুলো ভালো করে প্রত্যেকেরই মুখস্থ করে ফেলতে হবে, কারণ শর্ট কোয়েশ্চেনের সূত্রও দিতে পারে। ঠিক আছে, তোমাদের যে 25 নম্বরের পরীক্ষাটা হবে মাথায় রেখো, সেখানে সব কিন্তু অঙ্ক থাকবে না, শর্ট কোয়েশ্চেনও থাকবে। সেই শর্ট কোয়েশ্চেনের অ্যান্সারে কিন্তু এই প্রশ্নের এই সূত্রগুলোও দিতে পারে। তা এই ব্লু কালার যে বক্সগুলোর মধ্যে যে সূত্রগুলো দেখাচ্ছি, পাতা নম্বর 148-এ রয়েছে a + b তার হোল স্কোয়ার সমান a² + 2ab + b²। ভালো করে করবে। এর পরের পাতাতে দেখা রয়েছে a - b তার হোল স্কোয়ারের সূত্র, ভালো করে করবে। তারপরের সূত্র a + b তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার সমান 2 × a² + b², এটাও করবে। তারপরের পাতাতে দেখা রয়েছে a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার সমান 4ab, এটাও করবে। আমি যে সূত্রগুলো তোমাদের দেখাচ্ছি তোমাদের প্রত্যেকের টেক্সট বুকে থাকবে, এই সূত্র কটা কিন্তু ভালো করে করবে। তারপর দেখো রয়েছে ab সমান a + b তার হোল a+b/2 তার হোল স্কোয়ার মাইনাস a - b/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, আরেকবার বলছি, ab সমান a + b/2 তার হোল স্কোয়ার মাইনাস a - b/2 তার হোল স্কোয়ার। তো এই যে 5টা সূত্র তোমাদেরকে দেখানো হলো, এগুলো ভালো করে পড়বে। তোমাদের কিন্তু যে অঙ্কগুলো দেওয়া হবে সেখানে কিন্তু এই সূত্রগুলো প্রয়োগ করে করতে হবে এবং শর্ট কোয়েশ্চেনের সূত্রগুলো দিতে পারে। তাই দুটোর জন্যই গুরুত্বপূর্ণ সূত্রগুলো ভালো করে করবে। অনেকেই আমরা অঙ্ক করতে করতে নিজে করিগুলোকে স্কিপ করি, কষে দেখি অঙ্কতে ডিরেক্ট চলে যাই, সেটা কিন্তু একদমই ভুল। মাথায় রাখবে পরীক্ষাতে কিন্তু নিজে করি থেকেও অঙ্ক দেয়। ঠিক আছে, তাই নিজে করিগুলো কিন্তু মানে বাড়িতে প্রত্যেকেই প্র্যাকটিস করবে। দেখো এখানে a + b তার হোল স্কোয়ার সমান a² + 2ab + b² সূত্র দিয়ে এই অঙ্কগুলো করতে হবে। তাই এখানে 1-এরটা করবে, আমি যেগুলো গোল করছি সেগুলো ভালো করে করবে। 4-এরটা করবে, 6-এরটা করবে, 11-টা করবে, 12টা করবে। ঠিক আছে, আমি যেগুলো গোল করছি তোমাদের বইয়েও সেগুলো গোল করে রাখো, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, কমন পাবেই। এর আগের পাতাতে যেমন নিজে করি 12.1-এ a + b তার হোল স্কোয়ার সূত্র ছিল, সেটা দিয়ে অঙ্কটা করতে হতো। এবার এখানে দেখো রয়েছে a - b তার হোল স্কোয়ার সূত্র দিয়ে অঙ্ক। তাই এখানেও 1-এরটা করবে, 2-এরটা করবে, 4-এরটা করবে, আর করবে 12টা করবে। ঠিক আছে, ভালো করে করবে। দেখো কষে দেখি 12.1। এখানে ফার্স্ট পেজে 1-এর দাগের, 2-এর দাগের, 3-এর দাগের, 4-এর দাগের, 5-এর দাগের, 6-এর দাগের যে কটা রয়েছে ফার্স্ট পেজে, এখানে আমি একটাও বাদ দেব না। এখানে আমি বলবো তোমাদের প্রত্যেকে যেহেতু শর্ট কোয়েশ্চেন অঙ্ক, এ কটা পুরোটাই করো। কষে দেখি 12.1-এর ফার্স্ট পেজের অঙ্ক পুরোটাই তোমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, আমি যা যা বলছি একটু মনোযোগ দিয়ে শুনে সেগুলো পালন করো, সাকসেস তোমরাই পাবে। ঠিক আছে, যখন পরীক্ষায় ভালো নম্বর পাবে আমাকে এসে জানিও কমেন্টে যে ম্যাম পরীক্ষা ভালো হয়েছে এবং ভালো আমরা পেরেছি। ঠিক আছে, আমি সেই অপেক্ষাতেই থাকবো। কিন্তু তোমাদের প্রত্যেকেই কিন্তু অঙ্কগুলো ভালো করে করতে হবে, তবেই কিন্তু পারবে। ঠিক আছে, এই 4-এরটাও করবে, এটাও কিন্তু আগের পাতাতেই পড়ে যাচ্ছে যেহেতু 4-এর দাগের। ঠিক আছে, এটা করবে। এবার চলে এসো 7-এর দাগে, 7-এর দাগের 2-এরটা করবে। ঠিক আছে, 8-এর দাগের 1-এরটা করবে, 4-এরটা করবে, 3-এরটা করবে 8-এর দাগের। 9-এর দাগের 1-এরটা করবে, 4-এরটা করবে। ঠিক আছে, মান বসিয়ে, জাস্ট কিছুই না, শুধু মানটা বসিয়ে দেওয়া। 10-এর দাগের ক্ষেত্রে যে সূত্র 3টে বলে দেওয়া আছে সেটা তোমাদের আগেই পড়তে বলেছিলাম। এক্ষেত্রে 2-এরটা করবে, 3-এরটা করবে এবং 5-এরটা করবে। ঠিক আছে, আর একদম নিচে যেটা রয়েছে 7-এরটা করবে। ঠিক আছে, আমি যেগুলো সার্কেল করছি এগুলো মন দিয়ে করে যাও, এখান থেকেই আসবে পরীক্ষাতে কমন। পরীক্ষাতে শুধু কষে দেখি বা নিজে করে থেকেও কিন্তু অনেক সময় দেয় না, দেয় কোথা থেকে, উদাহরণের অঙ্ক থেকে। তাই উদাহরণের অঙ্কর মধ্যে এই 25-এর অঙ্কটা করবে, পাতা নম্বর 160। ঠিক আছে, 25-এর দাগেরই অঙ্কটা দেখে যাবে, অ্যান্সার তো বইয়ে করে দেওয়াই আছে, চিন্তার কোনো বিষয় নয়, এটা ভালো করে দেখে যাবে। এরপর চলে এসো কষে দেখি 12.2। এখানে কোনটা করবে, 1-এর দাগের করবে, 2-এরটা, 3-এরটা, 5-এরটা। ঠিক আছে, আর 4-এরটা, এ কটা করবে। 2-এর দাগে দেখো কোনটা করবে, 1-এরটা, 3-এরটা, 5-এরটা আর 8-এরটা। ঠিক আছে, আমি যেগুলো টিক দিচ্ছি তোমরা বইও ভালো করে টিক দিয়ে রাখবে কোনগুলো কোনগুলো করতে হবে। 3-এর দাগে দেখো 1-এরটা করবে, 4-এরটা করবে,
3-এরটা করবে আর 6-এরটা করবে এবং 5-এরটাও করবে। এইগুলো কিন্তু পরীক্ষায় প্রত্যেকটা আসার যোগ্য প্রশ্ন, কিন্তু এগুলো একটাও বাদ দেওয়ার নয়। তাই যে কটা দিচ্ছি মন দিয়ে করো। চলে এসো পরের পাতাতে, পাতা নম্বর 162, সেখানে 1-এরটা করবে, 1-এরটার পর 13-টা করবে। ঠিক আছে, এক্স টিপিলাই এটা করবে আর এটা করবে এক্স ভিআই। ঠিক আছে, এর পরের অধ্যায় 13তম অধ্যায় সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা, এটাও ভালো করে করবে। এই অধ্যায় থেকেও শর্ট প্রশ্ন বেশি আসবে। এই অধ্যায়ের প্রথমেই দেখো রয়েছে বিপ্রতীপ কোণ কাকে বলে। ঠিক আছে, তার নিচে দেখো রয়েছে ভেদক বা ছেদক কাকে বলে। যেগুলো আমি ব্র্যাকেট দিচ্ছি তোমরা ব্র্যাকেট দিয়ে তোমাদের বইয়ে রাখো, এগুলো ভালো করে করবে। এই অধ্যায়ে তোমাদের কিন্তু এটা পুরোটাই করতে হবে, কোষে দেখি 13। ঠিক আছে, যে বক্স দুটো রয়েছে এই বক্স দুটো তোমাদের কিন্তু প্রত্যেকেরই করতে হবে। তার সঙ্গে অনুরূপ কোণ, অনুরূপ কোণ, একান্তর কোণ, বিপ্রতীপ কোণ, এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। ঠিক আছে, তো এই অধ্যায়টা কিন্তু কিছুই বাদ দেওয়ার নয়, শুধুমাত্র কিছু সংজ্ঞা ওখান থেকে বেশি দেবে। ঠিক আছে, ছেদক কি, বিপ্রতীপ কোণ কি, অনুরূপ কোণ কি, একান্তর কোণ কি। ঠিক আছে, তো এর পরের অধ্যায় হচ্ছে 14 নম্বর অধ্যায় ত্রিভুজের ধর্ম। এখান থেকে কি করবে দেখে নাও। এখান থেকে শুধুমাত্র কোষে দেখি 14, কোষে দেখি 14 একের দাগের যে 5টা শর্ট কোয়েশ্চেন আছে এই কটাই করবে। এর পরের অধ্যায় সময় ও দূরত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে কি করবে দেখে নাও। এখানে সূত্রটা ভালো করে মুখস্থ রাখবে, গতিবেগ সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়, প্রয়োজনীয় সময়। এই সূত্র ধরে অনেক শর্ট প্রশ্ন দেয় এবং অঙ্ক কষতে হয়। তার ঠিক পরের পাতা দেখো রয়েছে প্রয়োজনীয় সময় সমান অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, এটাও করবে। তার নিচে দেখো রয়েছে অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ কিন্তু প্রয়োজনীয় সময়। এই 3টে সূত্র ভালো করে তৈরি করবে, এই অঙ্কগুলোর জন্য গুরুত্বপূর্ণ। চলে এসো কোষে দেখি 15, সেখানে দেখো 1-এরটা খুব ভালো করে করবে, 1-এরটা, 2-এরটা, 4-এরটা, 6-এরটা, 8-এরটা, 11-টা, 12-টা, 13-টা, আর এখানে করবে 17-টা, 18-টা। ঠিক আছে, যেগুলো আমি বলছি এগুলো করবে, এখান থেকেই কমন পাবে। কিন্তু এই অঙ্ক, এই চ্যাপ্টারটা একটাও কিন্তু স্কিপ করো না যেগুলো আমি দিলাম। ঠিক আছে, কারণ এখান থেকে কিন্তু বড় প্রশ্ন, মানে অঙ্কের বড় প্রশ্নের জন্য কিন্তু চ্যাপ্টার, এই অঙ্কটা মানে এই চ্যাপ্টার থেকে অঙ্ক দেবে পরীক্ষাতে। কারণ এক একটা অঙ্ক থেকে 5 নম্বর করে থাকে, 3 নম্বর করে থাকে। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো কিন্তু বেশি মার্কস থাকবে, তাই এইগুলো কিন্তু ভালো করে করবে। এর পরের অধ্যায় দ্বিস্তম্ভ লেখো, 16তম অধ্যায়। দেখো এখান থেকে কি করতে হবে। তার আগে এটা করবে দ্বিস্তম্ভ লেখো কাকে বলে, পাতা নম্বর 190-তে রয়েছে, সংজ্ঞাটা ভালো করে পড়বে। খুব সহজে অঙ্কগুলো, তোমাদের গ্রাফ পেজ কিনতে হবে, সেই গ্রাফ পেজে এরকম স্তম্ভ একে একে তোমাকে তুলনা করে দেখাতে হবে। ঠিক আছে, তো দেখো কোষে দিকে 16 কি করবে। কোষে দিকে 16 2-এরটা করবে, 3-এরটা করবে। ঠিক আছে, তারপর চলে এসো একদম নিচে 6-এরটা করবে। এর পরের অধ্যায় 17তম অধ্যায় আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখান থেকে কি করবে দেখে নাও। যেহেতু অধ্যায়ের নাম আয়তক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সুতরাং এই দুটো সূত্র মুখস্থ করতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গণিত বাহু, তাই না? তাই এই সূত্র দুটো ভালো করে তৈরি করবে। এরপর দেখ কোষে দিকে 17 থেকে কি করবে দেখে নাও। একদম পাতা নম্বর চলে আসো 205, 2-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে শর্ট কোয়েশ্চেনে 1, 2, 3, 4, 5 এবং 6 পর্যন্ত টিক দেওয়া রয়েছে, কটা ভালো করে করবে। ঠিক আছে, এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ। চলে এসো তার পরের পাতায়, 6-এর অঙ্কটা ভালো করে করবে, 7-এরটা করবে, 8-এরটা করবে, 9-এরটা করবে। ঠিক আছে, 6, 7, 8, 9 পরের পাতাতে। এবং তার পরের পাতা চলে এসো পাতা নম্বর 208, সেখানে 18টা করবে। ঠিক আছে, তো তোমাদের 17তম অধ্যায় শেষ হলো। এবং এই পর্যন্ত কি কি অঙ্কগুলো আমি দিলাম প্রত্যেকে মন দিয়ে দেখলে আশা করছি তোমাদের অনেক উপকার হবে। এগুলো ভালো করে পরীক্ষার জন্য প্রিপারেশন করতে শুরু করে দাও। আর আজকের এই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।